বন্ধুরা, শীত কমে গিয়ে বসন্ত কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে মার্কেটে এসে গেছে বসন্তকালের সেরা সবজি, আর সেটা হলো সজনে ডাঁটা। সজনে ডাঁটা অনেকেই খেতে খুব ভালোবাসে, আবার অনেকেই একটুও ভালোবাসে না। তো এই সজনে ডাঁটা দিয়ে আজ একটা দুর্দান্ত রেসিপি বানাবো, যেটা খেতে এতটাই দুর্দান্ত লাগবে, যারা সজনে ডাঁটা খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে। তাহলে চলো দেরি না করে আজকের এই রান্নাটা দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে কতটা ভালো আর এটা খাওয়া কতটা জরুরি সেটা নতুন করে কি বলবো বলো, তোমরা সবাই মোটামুটি জানো। এমনি তো আর সজনে ডাঁটাকে সুপারফুড বলা হয় না, তাই না? তো সজনে ডাঁটাকে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ছুরি দিয়ে, তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। আর সজনে ডাঁটা যদি তোমাদের ওখানে নরম নরম পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আমার এখানে অতটা নরম কখনোই পাওয়া যায় না, তো এইরকম মোটামুটি একটা নরম পাওয়া যায়, তো সেগুলোকেই আমি নিয়েছি। মোটামুটি একটা মিডিয়াম লেন্থের হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেব, আর সাইডে যতটা হচ্ছে খোসা ফেলে দেওয়া যায় সেরকমভাবে ফেলে দেব। তো সজনে ডাঁটা ছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে আলু। তো আমি এখানে একটা মোটামুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সামঞ্জস্য রেখেই হচ্ছে কেটে নিয়েছি, খুব বেশি বড় আর খুব বেশি হচ্ছে ছোটো ছোটো করে কাটিনি, মোটামুটি এরকম ডুমো ডুমো শেপে কেটে নিয়েছি। তো একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খানিকটা ভাজা বাদাম আমি নিয়ে নিলাম, চিনে বাদাম নিয়েছি। তো বাদামটাকে প্রথমে শুকনো খোলাতে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আমি যতটা হচ্ছে সজনে ডাঁটা আলু নিয়েছি সেই হিসাবে বাদামটা নিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চাও তাহলে অবশ্যই বাদামের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো এই বাদামের সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল কতটা খাও সেটা বুঝেই নিও। আর তার সঙ্গে একটুখানি আদা নিয়েছি। এই সব কিছুকে একটু জল দিয়ে স্মুথ পেস্ট করে নেব। রান্নাটা আমি একেবারে নিরামিষভাবে করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো। তো মশলাটা পেস্ট হয়ে গেছে, তার সঙ্গে একটা টমেটো লাগছে, টমেটোটাকে ছোটো ছোটো করে কুচি করে নেব। এখন মূল রান্নাতে চলে যাই। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম, আর তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যে আলুটা নিয়েছিলাম না, তাতে এই রকম পিঙ্ক দাগ হয়ে গেছে। তো এই ধরনের আলু খাওয়া উচিত তো না, কিন্তু আমি নিয়েছি বলে ওটা রান্না করছি। তো যাই হোক, একটুখানি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভাজা স্টেজেই কিন্তু 50% হচ্ছে ভেজে নেব, সেদ্ধ করে নেব। যেহেতু কাঁচা আলু ব্যবহার করেছি তাই একটুখানি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন একটুখানি লাল লাল হয়ে আসছে তখন আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আরও একটুখানি নুন দিয়ে দিলাম ডাঁটার জন্য। ঢাকা চাপা দিয়ে সুন্দর করে ভেজে নেব। ডাঁটাগুলোকেও এখানেই 50% ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি ডাঁটাগুলোকে ভাজা করে নিও না, তাহলে একদম খড়খড়ে লাগবে, একটু খেতে ভাল লাগবে না। ভেতরের পাল্পটা যাতে থাকে সেটাই বলতে চাইছি। তো ডাঁটা আর আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। ডাঁটাগুলো দেখো একদম লাল লাল করে ভাজিনি, জাস্ট এর যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে গেছে, এবং এটা কিন্তু 50%-এর কাছাকাছি তোমার হয়ে গেছে। তো এখন আর একটু সামান্য তেল যোগ করব, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের কাছাকাছি গোটা জিরে। তোমরা এটা কালো জিরে ফোড়ন দিয়েও বানাতে পারো। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। যদি পেঁয়াজ দিয়ে রান্না করতে চাও তাহলে এখনই পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিও। সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোর ওপরে, যাতে টমেটোটা গলে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে রান্না করে নেব। এটা একেবারেই সুন্দর করে গলে যাবে। তো দেখো টমেটোটা এখন নরম হয়ে গেছে, তো হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এটাকে হচ্ছে একটু ম্যাশ করে দেব। এরপর কিছু নিত্যদিনের মশলা দিয়ে দেব হলদি পাউডার, তার সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার পাউডার। লঙ্কাটা অবশ্যই তোমরা প্রয়োজন বুঝে দাও। তারপর দেবো সামান্য একটু ধনে পাউডার আর একটু জিরে পাউডার। ধনে পাউডারটা কম দেবো, জিরে পাউডারটা ধনে পাউডারের থেকে বেশি দেবো। তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম ভালো রঙের জন্য, আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর এই টমেটোর সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে মিনিট খানেকের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষাচ্ছি তোমাদের একটা অনুরোধ করে রাখি বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে এই রান্নাটা তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মশলাটা খুব সুন্দর করে টমেটোর সঙ্গে মিশে গেছে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন বেটে রাখা বাদামের পেস্টটা আমি দিয়ে দেবো। তোমরা চিনি বাদামের জায়গায় 4 মগজ দিতে পারো, বা দুটো মিলিয়ে মিশিয়ে দিতে পারো, সামান্য একটু পোস্তও দিতে পারো। আমি শুধুমাত্র চিনি বাদাম দিয়ে করলাম। সঙ্গে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব।
তবে অবশ্যই কিন্তু মাঝে নাড়াচাড়া করো, যেহেতু চিনেবাদাম দিয়েছি লেগে যাওয়ার চান্সেস কিন্তু প্রচুর আছে। তো এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং ওপর থেকে কিন্তু সুন্দর করে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো, দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, যদিও বা আগে আমরা আলু আর ডাঁটা ভাজার সময় নুন দিয়েছি, সেটা বুঝেই দিও। আমি এটা টেস্ট করে দেখেছি, একটুখানি মিষ্টি মিষ্টি আছে। তোমাদের যদি মনে হয় যে মিষ্টি দরকার আছে তাহলে সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারো। ভালো করে ডাঁটা আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে এটাকে বেশ কিছু সময় কিন্তু কষিয়ে নেব। মাঝে অবশ্যই নাড়াচাড়া করো। এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে কষাতে থাকলে ভীষণ সুন্দর টেস্ট হবে। তো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন কি করব, মিক্সির বাটি ধোয়া সামান্য জল আর সামান্য গরম জল এটার মধ্যে দিয়ে দেব। তো খুব বেশি ঝোল হবে না, জাস্ট এটা মাখো মাখো একটা রান্না হবে। তারপরেও আলুটা আর ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার মতো উপযুক্ত জল দিয়ে দিও। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এখন দেখো ঝোলটা অনেকটা ফুটে গেছে, ঢাকাটা খুলে নেব এবং আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা তো সেদ্ধ হয়েই গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে আসছে। তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ওই গরম ভাতের সঙ্গে ডোলে খাওয়ার জন্য। আর তার সঙ্গে সামান্য একটুখানি ধনেপাতা দিলাম। তোমাদের যদি ইচ্ছে না হয় ধনেপাতাটা তোমরা একেবারে অ্যাভয়েড করতে পারো। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু বসন্তকালের সেরা সবজির একটা সেরা রেসিপি রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে ডাঁটা বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি লাগবে। মনেই হবে না যে ডাঁটা খাচ্ছি। যারা ডাঁটা খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে খাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও।